রং দিয়েছেন নাকি? রাখেন তো, সামনে রাখেন তো। এটা থেকে রং ব্যবহার করেছেন? হ্যাঁ, কাশ্মীরি মরিচ, দেখি, দেখি মরিচটা দেখি তো একটু। রঙিন লাগছে কেন এটা? কাশ্মীরি মরিচ। এটা এটা কি আছে বলেন তো? হ্যাঁ, পোড়া তেল। দেখি ঢালার কোনো কিছু পাত্র দেন তো, এই কড়াইটাই দেন তো, এটা দেন। পোড়া তেল। এটা কি বাসি? বাসি খাবার রাখছেন কেন? যে কাঁচা মাছ মাংসের সাথে খাবার রাখছে যে, এগুলো কি রাখছেন এগুলো? এই যে নিচেরটা মনে হয় কয়েক মাস হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে। কই আসেন তো। এটা তো বাসি মাছ আছে, কিন্তু নিচের এটা কি? মাছগুলো ফ্রাই করে রাখছে স্যার। না না, নিচেরটা এটা দেখেন তো একটু, এদিকে আসেন। এটা কি জিনিস? এটা হ্যাঁ, এটা উঠান, দুটাই উঠান, এগুলো নষ্ট হয়ে গেছে। সেটা গুলো গিলা করে যাচ্ছে, গিলা করে আর এটা হচ্ছে নেহারি। নেহারি। বলে বলে এগুলো রাখতে হয়। হ্যাঁ, কতদিন রাখতে হয়, কয় মাস রাখতে হয়? এগুলো বের করেন, সামনে নিয়ে যান। বাসি খাবার সামনে নিয়ে আসেন। নিচেটা মাছ মাংস। এটার আপনার যে প্রতিষ্ঠানে তার তো কোনো ঠিকানা নাই, শুধু ঢাকা বাংলাদেশ লেখা, দেখেছেন? এইটা কি মেয়োনিজ এই কালার কেন? কি সস ব্যবহার করছেন? টমেটো সস ব্যবহার করলে এই কালার হয়? হ্যাঁ? এই যে ওইটাও নেন, ওইটাও নেন। এই টমেটো সস ব্যবহার করলে কি এই কালার হয়? উল্টা পাল্টা কথা বলেন কেন? এটা কি মশলা? কবে বানাইছেন? এটা কিসের জন্য? কবে বানিয়েছেন? কবে বানিয়েছেন? আজকে সকালে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন? আপনার এটা তো রং ব্যবহার করছেন, এটা সস। আপনি দেখেন তো, এটা দেখলে মনে হচ্ছে আপনার? আপনাদের ওইটার কালারও ভিন্ন, মেয়োনিজে সস মিক্স করছেন, এটাও তো ভিন্ন। বাসি খাবার কেন রাখেন? বাসি খাবার সকালে বলছে তাই ফ্রিজে রাখছি। আপনার তো গ্রিল তো পাওয়াই গেল, বাসি গ্রিল পাওয়া যায়নি? এগুলো খাবারগুলো এখানে নিয়ে আসেন, বাসি খাবারগুলো এখানে নিয়ে আসেন। সবগুলো এদিকে নিয়ে আসেন। সবগুলো কোথায়? আপনি যেটা থেকে ছিড়ছেন, আজকেই তো আনছেন, আজকেই তো। আপনি এগুলো বাসি খাবার ছাড়া কি এগুলো? এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো সংরক্ষণ করা যায় না এভাবে। এটার মধ্যে হচ্ছে পোড়া তেল। এটা কি করেন আপনি? পুরো তেল আমরা কোনো কিছু করি না। কি করেন? এটা কিনছেন কেন? এটা দেখেছেন কেন? পুরো তেলটা থাকার পরে স্টোরে বিক্রি করে এই জন্য মনে রেখে দিচ্ছি। স্টাফের বিক্রি করার জন্য রেখেছেন? পুরো তেল আমরা ইউজ করি না স্যার। ইউজ করেন না? জি না, একদম। তো আপনি যে চিকেন ভাজতেছে ওটাও তো যেই কালার, এটা তো সেই কালার। চিকেনে কাশ্মীরি মশলা ব্যবহার করেছেন বলে ওটা লাল দেখা যাচ্ছে। কাশ্মীরি মশলার প্যাকেটটা একটু দেখান আমাদের। কাশ্মীরি মশলা যেটা ব্যবহার করেছেন সেটা প্যাকেটটা আমাদের দেখান। কাশ্মীরি মশলার প্যাকেট আছে আপনার কাছে? তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব? তাহলে লাল হলো যে রঙের কারণে হলো না কাশ্মীরি মরিচের কারণে হলো? মরিচের কারণে। তো সেটা প্রমাণটা তো থাকবে। প্রমাণটা হচ্ছে আপনি প্যাকেটটা সংরক্ষণ করবেন, এই তো? বা প্যাকেটে আছে, বা প্যাকেট ব্যবহার করেছেন, বা আরো প্যাকেট কেনা আছে, এগুলো কিন্তু কোনো নমুনা আপনার কাছে নাই। তো আমরা ধারণা করছি যে ওটাতে আপনি রং ব্যবহার করেছেন। 2 নম্বর হচ্ছে আপনার ফ্রিজে এবং বাইরে, বাইরে মানে একটা খুব বাজে একটা জায়গায় এই গ্রিলটা পেয়েছি, ফ্রিজে এই খাবারগুলো পেয়েছি। তো এই বাসি খাবার আপনি সংরক্ষণ করেছেন, এটা অপরাধ। আপনি পোড়া তেল সংরক্ষণ করেছেন, এটা অপরাধ। আপনার যে কিচেন এবং ওই পাশের যে প্রসেসিং রুমটা দেখেছি, খুবই অস্বাস্থ্যকর, খুবই অস্বাস্থ্যকর। স্যার এখান থেকে কাজ করতেছে স্যার। কাজ করতেছেন কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতেছেন। খাদ্য প্রস্তুত যখন করবেন তখন স্বাস্থ্যকর পরিবেশ অবশ্যই বজায় রাখতে হবে। খাবার ঢেকে রাখতে হবে। পচা বা বাসি খাবার সংরক্ষণ করা যাবে না। খাবার যেখানে রাখবেন সেই জায়গাটাও পরিষ্কার রাখতে হবে। একই ফ্রিজে কাঁচা মাছ মাংস এবং অন্যান্য খাবার রাখা যাবে না। খাবারে ক্ষতিকর রং ব্যবহার করা যাবে না। ক্ষতিকর কেমিক্যাল যেমন হাইড্রোস ব্যবহার করা যাবে না। তো এগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনার অপরাধ হয়েছে। এটা কি ঠিক হয়েছে?
বাসি খাবার রাখাটা ঠিক হয়েছে? হয়নি। আর পোড়া তেল ব্যবহার করা যাবে না। পোড়া তেল যদি আপনি রান্নাঘরে রাখেন আর বলেন যে আমি ব্যবহার করি না, তাহলে কেউ বিশ্বাস করবে না এবং আমরা তো এটা অ্যাকসেপ্ট করবো না। পোড়া তেল আপনি রান্নাঘরে রাখবেন আর বলবেন যে ব্যবহার করি না, আমরা এটা বিশ্বাসও করবো না, অ্যাকসেপ্টও করবো না। রং যদি ব্যবহার করে থাকেন, আজকের পরে বন্ধ। পচা বাসি খাবার সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করার জন্য আপনাকে 5,000 টাকা জরিমানা করে সতর্ক করে দিয়ে যাচ্ছি এবং এই বাসি খাবারগুলো নষ্ট করে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বাসি খাবার সংরক্ষণ করবেন না, রং কেমিক্যাল ব্যবহার করবেন না। মনে থাকবে? এটা 80 টাকা, এটা 60 টাকা, এটা 80 টাকা, এটা 80 টাকা। আচ্ছা, লেবু? লেবু 60 টাকা আলি 50 টাকা। এটা 50, এটা 60। আমাদের দেখে দেখে কম বলতেছেন না তো? কাস্টমার জিজ্ঞাসা করে আমরা কত বিক্রি করি। এটা 60 টাকা বলতেছে। এই সিমেন্ট কি বেচে জিজ্ঞাসা করেন কাস্টমার। আপনার তো তালিকা নাই, কি দেখে মিলাবো? তালিকা আমাদের নাই। তালিকা দিতে হবে আজকে- আপনাকে। আজকে আমি বলে যাচ্ছি, প্রত্যেকে মূল্য তালিকা টাঙাবেন। ইনশাল্লাহ বলেছেন, কিন্তু আমরা যদি এরপরে এসে মূল্য তালিকা না পাই, জরিমানা করব কিন্তু। এই কালারফুল লাইট কেন ব্যবহার করেছেন? আর এই যে মাছটি সুন্দর দেখা যায়। মাছটি সুন্দর দেখা যায়। ধরেন মাছটা ভালো না, কিন্তু সুন্দর দেখা যায় এবং সুন্দর দেখিয়ে বিক্রি করলেন, এটা কি প্রতারণা হলো না? আপনি তো রোজা আছেন, রোজা আছেন না? এই যে একটা জিনিস যেটা বাস্তবে যেরকম সেটাকে কালারফুল করে বিক্রি করা, এটা এক ধরনের প্রতারণা। আপনি করেছেন, হ্যাঁ? আজকে আপনাকে 2,000 টাকা জরিমানা করলাম আর এই সমস্ত রঙিন লাইট জব্দ করলাম। সবগুলো খুলে প্যাকেট করেন, খুলেন সব। এগুলো কি ভাই সাদা আলো দিবেন, যেটা যেরকম আছে আপনি বিক্রি করবেন।